ঈশ্বর অবিশ্বাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। কেমন ছিল দুই কিংবদন্তির সাক্ষাৎ জানতে ফিরে যেতে হবে 133 বছর আগে, সেই মাহেন্দ্রক্ষণে। বিদ্যাসাগর মহাপণ্ডিত, তিনি স্বরদর্শন পাঠ করেছেন, জানতে চেয়েছেন ঈশ্বরকে, আর এইটুকু বুঝতে পেরেছেন যে ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ তাকালেন বিদ্যাসাগরের দিকে, যেন বুঝতে পারলেন বিদ্যাসাগরের মনের কথা। বললেন, ব্রহ্মবিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। মহাপণ্ডিত বিদ্যাসাগর শুনছেন মুগ্ধ বিস্ময়ে। বলে চলেছেন শ্রীরামকৃষ্ণ, এই জগতে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎও আছে, আবার অসৎও আছে। ভালো আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে। ব্রহ্মের ওতে কিছু হয় না। বিদ্যাসাগর বললেন, একটু ব্যাখ্যা করে আরও সহজ করে বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহজ সরল হাসি হেসে বললেন, প্রদীপ যেমন নির্লিপ্ত, ব্রহ্ম সেই রকম। প্রদীপের সামনে কেউ ভাগবত পড়ছে, আবার কেউ বা জাল করছে। প্রদীপের তাতে কিছু যায় আসে না। কোনো কাজটির সঙ্গে প্রদীপ যুক্ত হচ্ছে না, সেই নির্লিপ্তভাবে শুধু জ্বলছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? তার উত্তরে এই যে ওইসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত। যেমন ধরো সাপের মধ্যে বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। বিদ্যাসাগরের মুখেরা নেই। তিনি ক্রমে বুঝতে পারছেন এক নিরক্ষর ব্রাহ্মণের মুখে বেদান্ত কি সহজ সরল ভাষায় উচ্চারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিসই উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো। থামলেন শ্রীরামকৃষ্ণ, তাকালেন বিদ্যাসাগরের মুখের দিকে। বিস্মিত বিদ্যাসাগর প্রশ্ন করলেন, এঁটো কেন? শ্রীরামকৃষ্ণ হেসে উত্তর দিলেন, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি গো, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কী আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারিনি। বিদ্যাসাগরের বুকের ভেতরটা তোলপাড় করে উঠল, আবেগে কাঁপছে তার শরীর। শ্রীরামকৃষ্ণ বয়সে অনেক ছোট, তবুও বিদ্যাসাগরের ইচ্ছে হলো তাঁর কাছে নতজানু হওয়ার। তিনি শুধু কম্পিত কণ্ঠে বললেন, আজ একটি নতুন কথা শিখলাম। ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। ঘরে তখন অনেক মানুষের ভিড় হয়ে গেছে। সবাই শুনছে ঠাকুরের কথা। কি সহজ, কি প্রাণস্পর্শী, কি গভীর! ঠাকুর কি অনায়াসে আড়াল সরিয়ে দিচ্ছেন। ফুটে উঠছে নতুন আলো, জাগ্রত হচ্ছে নবচেতনা, উদ্ঘটিত হচ্ছে সত্যের মুখ। শ্রীরামকৃষ্ণ বললেন, এবার একটি গল্প বলছি, শোনো। এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটোকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বছর পরে তারা গুরুগৃহে থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে। বাপের এবার ইচ্ছে হলো এদের ব্রহ্মজ্ঞান কেমন হয়েছে একটু বাজিয়ে দেখবার। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কী রূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ শুনলেন, কোনো কথা বললেন না। বড় ছেলে বাপের মনের ভাব বুঝতে পারল না। এবার ছোট ছেলেকে বললে,
তুমি বলো দেখি ব্রহ্মের কী রূপ? ছোট ছেলের মুখে কোনো কথা নেই। সে হেঁট মুখে নীরবে দাঁড়িয়ে থাকল। বাপ প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমি একটু বুঝেছ। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ থামলেন। তিনি জানেন সাধারণ মানুষকে তাঁর কথার মর্ম বুঝতে একটু সময় দিতে হয়। তারপর তাঁর গল্পের সূত্রটি ধরেই বললেন, মানুষ মনে করে আমরা তাঁকে জেনে ফেলেছি, কিন্তু সত্যি কি জানা যায়? জানা গেলেও কতটুকুই বা জানা যায় তাঁকে? বিদ্যাসাগর নিবৃষ্ট হয়ে শুনছেন আর অপলক তাকিয়ে আছেন শ্রীরামকৃষ্ণের দিকে। আর কারো কথা শুনে কখনো এমন ঘোর লাগেনি তার। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়ে বললেন, আর একটি গল্প বলছি, শোনো। একটি পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল। এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে সে বাসার পথে চলেছে। যাবার সময় ভাবল, এবার এসে সব পাহাড়টা নিয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন, তাকে জানা যায় না। বিদ্যাসাগর হঠাৎ বলে ফেললেন, কেন সুখদেব? তিনি তো শ্রীরামকৃষ্ণদেব হেসে বললেন, সুখদেবাদি না হয় নেউ পিঁপড়ে, চিনির 8-9টা দানা না হয় মুখে করেছে, তার বেশি নয়। ঘরে এত মানুষ, তবু পিন করলে শব্দ পাওয়া যাবে। রোজ কত পণ্ডিত মানুষের আসা যাওয়া বিদ্যাসাগরের বাড়িতে, কিন্তু এমন জীবন্ত বেদান্ত কখনো দেখিনি। শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন আর ভাবছেন বিদ্যাসাগর। শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন, তবে বেদে পুরাণে যা বলেছে সে কী রকম বলা জানো? বিদ্যাসাগর বুঝলেন ঘরের মধ্যে আর কেউ না বুঝুক, তিনি অন্তত ধারণা করতে পারলেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠে নতুনভাবে ব্যাঘাত হতে চলেছে বেদ ও পুরাণ। তিনি উদ্গ্রীব হয়ে শুনছেন। ঠাকুর বললেন, একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে, কেমন দেখলে? সেই লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। বিস্মিত সাগর শ্রীরামকৃষ্ণ বেদ পড়ছে না, তিনি তো নিরক্ষর। বিদ্যাসাগর কি ভাবছেন শ্রীরামকৃষ্ণ যেন বুঝতে পারলেন। বললেন, সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন পর্শন করেছিলেন মাত্র, তারা কিন্তু ব্রহ্মসাগরে নামেননি। এ সাগরে নামলে আর ফেরবার জো নেই গো। ঠাকুরের কথায় চমকে উঠলেন বিদ্যাসাগর। এ তো একেবারে নতুন কথা, অথচ কি অবিললায় কথাটি বললেন পরমহংস। বিদ্যাসাগর প্রশ্ন করলেন, তাহলে ব্রহ্মজ্ঞান হওয়ার উপায়? এবং ঠাকুর উত্তর দিলেন, সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়। সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। শ্রীরামকৃষ্ণদেব আরও একটি গল্প বললেন, যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। কত গভীর জল সেই খবরটা সে দিয়ে চেয়েছিল, কিন্তু খবর দেওয়া আর হলো না। সেই নামলো জলে, অমনি গেলে কে আর খবর দেবে? একজন প্রশ্ন করল যে সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে, তিনি কি আর কথা কন না? বিদ্যাসাগরকে চমকে দিল ঠাকুরের বিদ্যুতের মতো উত্তর। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। বিদ্যাসাগর এই কথার গভীর অর্থটুকু বুঝতে পারলেন। আপাত অশিক্ষিত একটি মানুষের জ্ঞানের ব্যাপ্তি ও গভীরতা দেখে তিনি স্তম্ভিত। শ্রীরামকৃষ্ণদেব এবার আরও সহজ করে তার বক্তব্যের সারাংশ তুলে ধরলেন।
ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। তেমনি সমাধিত পুরুষ লোকশিক্ষা দেবার জন্য আবার নেমে এসে আবার কথা কয়। বিদ্যাসাগরের চোখে একই সঙ্গে ফুটে ওঠে মুগ্ধতা আর শ্রদ্ধা। তাঁর মন বলে ওঠে, শ্রীরামকৃষ্ণ পরমহংস, সেই পুরুষ তো তুমি নিজে। সমাধিস্থ হয়েও লোকশিক্ষার জন্য নেমে এসেছ, কথা বলছ। শ্রীরামকৃষ্ণ এবার ব্রহ্মজ্ঞানীর স্বরূপ অন্যভাবে ফুটিয়ে তোলেন। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলেন, চুপ হয়ে যায়। মধুপান করেই মাতাল হবার পরে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিত জল ভরার সময় ভক ভক শব্দ হয়। পূর্ণ হয়ে গেলে আর শব্দ নেই। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। একজন হঠাৎ বললেন, ঋষিদের কি ব্রহ্মজ্ঞান হয়েছিল? শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত। সমস্ত দিন ধ্যান করে কাটাত, তবে ব্রহ্মকে বোধ করত। এবার সরাসরি বিদ্যাসাগরের দিকে তাকালেন ঠাকুর। বললেন, কলিতে অন্নগত প্রাণ দেহবৃদ্ধি যায় না। যারা বিষয় ত্যাগ করতে পারে না তাদের আমি কোনোভাবে যাই না। তাদের বরং আমি ব্রহ্ম না বলে বলা উচিত আমি ভক্ত, আমি দাস। এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলে তাকে পাওয়া যায়। বিদ্যাসাগরকে যেন সরাসরি বলছেন ঠাকুর। জ্ঞানীর পথ, আবার জ্ঞানও ভক্তির পথ, আবার ভক্তির পথ। জ্ঞানযোগ্য সত্য, ভক্তির পথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। কিন্তু যতক্ষণ তিনি আমি রেখেছেন আমাদের মধ্যে ততক্ষণ ভক্তিপথই সোজা। শ্রীরামকৃষ্ণ ঠাকুর এবার যেন শুধু বিদ্যাসাগরকে দেখছেন। তিনি এই মহাপণ্ডিতকে বললেন, বিজ্ঞানী কি বলে? বিজ্ঞানী বলে, যিনি ব্রহ্ম তিনিই ভগবান। অর্থ বুঝিয়ে দিচ্ছি। ব্রহ্ম নির্গুণ, তিনি গুণাতীত। ভগবান সরৈশ্বর্যপূর্ণ। এই জীব জগৎ, মন, বুদ্ধি, বৈরাগ্য, জ্ঞান এসব তার ঐশ্বর্য। দেখো না, এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি। ব্রহ্মই ভগবান হয়েছে। যিনি নিরাকার তিনি সাকার, যিনি নির্গুণ তিনি সরৈশ্বর্যপূর্ণ। বিদ্যাসাগর হঠাৎ প্রশ্ন করলেন, তিনি যে কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন? উত্তরে দিলেন, পরমহংস তিনি বিভুরূপে সর্বভূতে আছেন। বিভু মানেই তো পরমেশ্বর, আবার বিভু মানে সর্বব্যাপী। পিঁপড়ের মধ্যেও তিনি আছেন, আবার বিরাট পাহাড়েও তারই প্রকাশ। সর্বত্র তিনি, কিন্তু শক্তির তারতম্য তো আছেই। ঠাকুর এবার বিদ্যাসাগরকে বললেন, এই যেমন তুমি, তোমাকে বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমাকে মানে তার কারণ তোমার দয়া, তোমার বিদ্যে আছে অন্যর চেয়ে অনেক বেশি। তুমি এই কথা মানো কি না? বিদ্যাসাগর লজ্জা পেলেন। তিনি মৃদু মৃদু হাসছেন। শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে বললেন, এক ঘর লোকের সামনে বিদ্যাসাগরকে এ কথা বলার সাহস কারও হতো না। ঠাকুর বললেন, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, মনে রেখো। তাকে জানবার জন্য বই পড়া, তাকে জানাই একমাত্র জানা, তাকে জানাই সব জানা, আর সব অবিদ্যা। এবার প্রশ্ন করলেন বিদ্যাসাগরকে, গীতার অর্থ কী? কী বলবেন বিদ্যাসাগর? গীতার অর্থ এক কথায় বলা যায়। চুপ করে থাকলেন বিদ্যাসাগর। বললেন, শ্রীরামকৃষ্ণ, গীতার অর্থ 10 বার গীতা বলতে যা হয় তাই। 10 বার গীতা বলতে গেলে ত্যাগই হয়ে যায়। গীতার শিক্ষা হলো, এ জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করে, সাধুই হয়। আর সংসারী হও,
মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। এবার বিদ্যাসাগরের দিকে তাকালেন শ্রীরামকৃষ্ণদেব। ঘরে যেন আর কেউ নেই। বললেন, অনেক বললেই কিছু হয় না গো, অন্তরের কথাটি বুঝতে হবে। শুধু পাণ্ডিত্য নয়, ভক্তি চাই, তাকে ভালোবাসতে হবে। তোমাকে একটি গপ্প বলছি, গল্পটা বুঝতে পারলে সব হবে। চৈতন্যদেব তখন দক্ষিণে তীর্থভ্রমণ করেছিলেন। দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি এসব শ্লোক কিছুই বুঝতে পারছি না। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তবে কাঁদছো কেন? ভগবান ভক্তটি তখন বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে কৃষ্ণ, আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। বিদ্যাসাগরের বুকে শিরায় টান ধরল, তার চোখ ভরে জল এলো, মন ভরে গেল গভীর কৃতজ্ঞতায়। নতুন চেতনার উত্তীর্ণ হলেন তিনি। বিদ্যাসাগরকে বলতে লাগলেন, শ্রীরামকৃষ্ণদেব। মনে মনে বিদ্যাসাগর নতজন করজোড় শুনছেন তিনি, নিষ্কম্প শিখার মতো। ঠাকুর বলতে লাগলেন, তাকে কি শুকনো পাণ্ডিত্য দিয়ে বিচার করে জানা যায় গো? তাঁর দাস হয়ে, তাঁর শরণাগত হয়ে তাকে ডাকো। মনে রেখো, আমিও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, যে এই বেজে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। আর যদি ভাবো, হে ঈশ্বর তুমি কর্তা, এসব জিনিস তোমার, টাকা কড়ি আমার, বিদ্যা আমার, ঐশ্বর্য আমার, পরিবার সব কিছুই তোমার, আমার বলতে কিছুই নেই, এই ভাব জ্ঞান থেকে হয়। বিদ্যাসাগর, তোমার কেমন ভাব গো? হঠাৎ জানতে চাইলেন ঠাকুর। বিদ্যাসাগর কিছুটা অপ্রস্তুত, খুব মৃদু স্বরে বললেন, আপনাকে সে কথা এ কথা একদিন বলবো। ঠাকুর বিদ্যাসাগরকে এবার তাঁর অন্তর কথা, তাঁর নিজস্ব ভাবটি বলার জন্য গান ধরলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন, কালীপদ্ম বনে হংস শনে, হংসীরূপে করে রমণ, আত্মরাগের আত্মকালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তাও জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদে ভাসে লোক হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। গান শেষ করে ধরবে শশী হয়ে বামন, গান শেষ করে শুধু একটি কথা বললেন শ্রীরামকৃষ্ণদেব, স্বরদর্শনে না পাই দর্শন, পাণ্ডিত্যে তাঁকে পাওয়া যায় না গো। এরপর ঠাকুর কিছুক্ষণ সমাধিস্থ, চেতনায় ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কটা বাজে গো? বিদ্যাসাগর বললেন, রাত 9টা। এবার যে উঠতে হবে, ফিরতে হবে সেই দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণকে বিদায় দিতে মন চাইছে না বিদ্যাসাগরের। কেন তার এমন হলো যে? ঠাকুর লাবণ্যময় কণ্ঠে বিদ্যাসাগরকে বললেন, একবার বাগান দেখতে যেও, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণদেব আমার কাছে। ছি ছি বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণদেব সাহসে, আমার জেলেডিঙ্গি, খালবিল, আবার বড় নদীও যেতে পারি। তুমি তো জাহাজ গো, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। বিদ্যাসাগর চুপ, উত্তর খুঁজে পাচ্ছেন না। শ্রীরামকৃষ্ণদেব এগিয়ে এলেন বিদ্যাসাগরকে উদ্ধার করতে। বললেন, তবে এই সময়ে জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর ইঙ্গিতটি ধরতে পারলেন, হেসে বললেন, হ্যাঁ, এটা বর্ষাকাল বটে। মহেন্দ্রগুপ্ত টিপ্পনি কাটলেন, এ তো নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। শ্রীরামকৃষ্ণদেব ইতিমধ্যে উঠে পড়েছেন।
তিনি সিঁড়ি দিয়ে নামছেন। একজন ভক্তের হাত ধরে আছেন। বিদ্যাসাগর আগে আগে চলছেন। বাতি হাতে পথ দেখাচ্ছেন তিনি। শ্রাবণ ও কৃষ্ণা ষষ্ঠী এবং এখনো চাঁদ ওঠেনি। দূরে কোথাও বৃষ্টি হয়েছে। বাতাস ভিজে ভিজে মিঠে। বাতাসে ভেজা ঘাস পাতা, মাটির সুবাস। তমসাবৃত উদ্যান ভূমির মধ্যে দিয়ে চলেছেন শ্রীরামকৃষ্ণদেব। বাতির ক্ষীণালোক বহন করে ফটকের সামনে বিদ্যাসাগর। শ্রীরামকৃষ্ণদেব ফটকে পৌঁছাতেই সামনে এসে দাঁড়ালো এক গৌরবর্ণ শ্রুশধারী বাঙালি পোশাক পরা যুবক শ্রীরামকৃষ্ণদেবের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল। শ্রীরামকৃষ্ণদেব বললেন, বলরাম, তুমি এখানে এত রাতে? বলরাম, আমি অনেকক্ষণই এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণদেব, ভেতরে যাওনি কেন? বলরাম বলল, আগে সকলে আপনার কথাবার্তা শুনছেন, সেখানে গিয়ে বিরক্ত করিনি। শ্রীরামকৃষ্ণদেব এবার তারা ভাড়া করা ঘোড়ার গতিতে উঠে পড়লেন এবং গাড়িতে উঠে পড়লেন। বিদ্যাসাগর প্রায় চুপি চুপি মহেন্দ্রকে জিজ্ঞেস করলেন, ভাড়া কি দেব? মহেন্দ্র বললেন, আজ্ঞে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ঘোড়ার গাড়ির দরজায় এগিয়ে গেলেন। তাঁর হাতে বাতিটি ধরা। বাতির ক্ষীণালোকে ঠাকুরের মুখটি দেখলেন। তাঁর সমস্ত অন্তর লুটিয়ে পড়ল শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণে এক দীর্ঘায়িত প্রণামে। শ্রীরামকৃষ্ণের গাড়ি ধীরে ধীরে মিলিয়ে গেল বিদ্যাসাগরের দৃষ্টি থেকে। তিনি একা ঠাকুরের প্রস্থানের পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তার মনে হলো ভগবান এসেছিলেন, এক ঝলক দেখা দিয়ে চলে গেলেন। তারই আশীর্বাদ যেন স্বর্গ থেকে নেমে এলো। ঝিরে ঝিরে বৃষ্টির জলে নিভে গেল বিদ্যাসাগরের হাতের বাতিটি। অন্ধকারে একা বিদ্যাসাগর। রামকৃষ্ণ ধরায় কতদিন পরে এমনভাবে প্রাণ জুড়াচ্ছে তার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।